আসসালামু আলাইকুম। আজকে HTML এর থার্ড ক্লাস। তো আমি ডক টাইপ আর HTML নিয়ে কথা বলেছি। তো আজকে কথা বলবো কমেন্ট নিয়ে, HTML এর কমেন্ট নিয়ে কথা বলবো। তার আগে আমি একটা বিষয় সাজেস্ট করি, সেটা হলো যে এখানে অয়ন রহমান একটা চ্যানেল, অয়ন রহমান হলুদ নামের চ্যানেল আছে। সেখানে আপনারা যারা HTML শেষ করেছেন, এটা সবসময় বলে থাকি, এখনও বলতেছি, যারা HTML শেষ করেছেন তারা আমার CSS এর ক্লাসগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো আবার যারা HTML CSS শেষ করেছেন, তারা PhD থেকে HTML করতে চাচ্ছেন, তাদের জন্য এই যে এখানে PhD কিভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, এর জন্য আমি এ থেকে আমি কিন্তু 2টা ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা সেগুলোও দেখতে পারেন। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে চলে যাই মেইন ক্লাসে। তো আজকে আমি কথা বলবো কি নিয়ে কথা বলবো, কমেন্ট নিয়ে, HTML এর কমেন্ট নিয়ে। তো চলেন, আমি এই যে এখানে একটা HTML ডকুমেন্ট তৈরি করে রেখেছি, এটাকে আমি টান দিয়ে এনে আমার বিএস কোডে ওপেন করব। ওপেন করেছি, এটাকে আমি একটু জুম ইন করি আপনাদের দেখার সুবিধার্থে। তো এই যে আমরা এখানে কিছু একটা লিখি, কি লিখতে পারি, যেমন আমি লিখি, সরি আমি এটা না, আমি h1 ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ নিয়ে লিখি অয়ন। এটা আমি এই যে h1 ট্যাগ নিয়েছি, ট্যাগ নেওয়ার পর অয়ন, এই যে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমি এটাকে ক্রোমে রান করেছি এবং এটাকে রিলোড দিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অয়ন চলে আসছে। তো আমি কি নিয়ে কথা বলবো, কমেন্ট নিয়ে কথা বলবো, কমেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো। তো কমেন্ট কিভাবে করতে হয়, HTML এ কমেন্ট কিভাবে করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এটা ধরেন, এখন আমি আরেকটা লিখতে চাচ্ছি, সেটা হলো h1 ট্যাগ, আবার লিখতে চাচ্ছি যে অয়ন। বাট লিখার পর আমার মনে হয়েছে আমি এখানে আমি রিলোড দিচ্ছি, দেখেন 2টা অয়ন চলে আসছে। তো এরকম হয় অনেক সময় যে আমি 2টা লিখে ফেলছি, একটাকে আমি ডিলিট করে দেব, এরকমটা কিন্তু হয় যে ধরেন এই যে অয়ন 2বার লিখছি, আমি একটাকে ডিলিট করে দেবো, এটাকে আমি ডিলিট করে দেব, অথবা এইটা কাজে আসবে কোনো এক সময়, তার জন্য আমাকে আমি এটা রেখেও দিতে চাচ্ছি, বাট আউটপুটটা যাতে না আসে সেটার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার জন্যই কমেন্ট অপশনটা HTML এনেছে। তো এটা কিভাবে কাজ করে, আপনি জাস্ট আমি এখানে চলে যাচ্ছি, আপনি এখানে ধরেন এই যে এই h1 দ্বিতীয় ট্যাগটা আছে, যেটা এইটাকে আমি কমেন্ট করে দেবো। কমেন্ট করলে যারা বিএস কোড ইউজার, তারা কি করবেন, কন্ট্রোল কোয়েশ্চেন মার্কে প্রেস করবেন, এই যে দেখেন কমেন্ট হয়ে গেছে। এই যে এখন আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর কি করব, আমি রিলোড দিচ্ছি, দেখেন এটা কিন্তু চলে গেছে, নিচের যে ওয়ারেন্টটা সেটা চলে গেছে, এর কারণ কমেন্ট করে ফেলেছি, আর কমেন্ট করলে ব্রাউজার সেটা আউটপুট দেয় না। তো এই কমেন্ট কীভাবে করতে হয় সেটা আমি শর্টকাট ওয়েতে বললাম, যে এখানে আপনি এখানে মাউসটা ধরবেন, ধরার পর কন্ট্রোল, তারপর কোয়েশ্চেন মার্কে প্রেস করলেই কমেন্ট হয়ে যাবে। এছাড়া যারা নর্মালি কমেন্ট করতেছেন, যা একদম আমি লিখে টাইপ করে কমেন্ট করব, তাদের জন্য তো আছে যে লেস দেন, তারপর এটাকে আশ্চর্যবোধক চিহ্ন না কী চিহ্ন বলে, আমি এই যে প্রথমে দিবেন এই চিহ্ন, তারপর এইটা দিবেন, তারপর ডট ডট আমি দিলাম, এই যে এরকম দিলাম, দেখেন কমেন্ট হয়ে গেছে, যে নিচে এটা কমেন্ট হয়ে গেছে। এখানে যদি আমি যা ইচ্ছা তাই লিখি এবং সেভ দিই, সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এটার কোনো আউটপুট আসবে না। তো কমেন্টস নিয়ে এই পর্যন্তই, বেশি কিছু না। আজকে ভালো থাকবেন, আর আমার যে আগের ভিডিওগুলো দিয়েছি সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। যাক, আজকে এই পর্যন্তই, কমেন্ট নিয়ে কথা বলছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।